আপনার কাছে কি মনে হয় যে আপনার ঈমান দুর্বল? তাহলে এই কথাগুলো আপনার জন্য। আজকাল অনেককে বলতে শুনি যে নামাজে মন বসে না, নামাজ পড়ি কিন্তু মজা লাগে না, গুনাহ ছাড়তে পারি না। তাদের জন্য এই আমলগুলো অনেক কার্যকরী হবে ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, একে একে বসে আল্লাহর জিকির করা, শেষ রাতে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া এবং মোবাইলের সদ্ব্যবহার করা। আমরা ইদানিং মোবাইলকে যেভাবে ব্যবহার করছি, মোবাইলে যে অপব্যবহার করছি, এর মাধ্যমে আমাদের অনেক গুনাহ হয়ে যায় এবং এই গুনাহ বেশি হওয়ার কারণে আমাদের ইবাদতে মজা লাগে না। আমরা নামাজ পড়তে বসি বা নামাজে দাঁড়াই খুশুর সাথে নামাজ পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য কোনো জিনিসকে ভালোবাসে অথবা আল্লাহর জন্য কোনো জিনিসকে ঘৃণা করে তার ঈমান পরিপূর্ণ। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন তাদের ঈমান আরো বেড়ে যায় যখন তারা আল্লাহর আয়াতকে পাঠ করে, অর্থাৎ কুরআন তেলাওয়াত করে। তাই এই আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, আমার জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ সালাতে মজা লাগবে, নামাজ পড়ে ভালো লাগবে এবং গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।